আমি আরেকটি প্রশ্ন জানতে চাচ্ছি আপনার কাছে, দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ কি ধরনের নীতিগত প্রণোদনা প্রয়োজন বলে আপনি মনে করছেন? দেশীয় প্রণোদনার ক্ষেত্রে তো অবভিয়াসলি, যেহেতু গার্মেন্টস আমাদের সবচেয়ে বড় সেক্টর, আসলে 80% ওটা দিয়ে ফোকাস করে, দেখা যায় যখনই প্রণোদনার কথাটা আসে আমাদের অবভিয়াস ফোকাস চলে যায় আসলে ওই সেক্টরে, যে তারাই পাচ্ছে আসলে। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে মনে করেন বাংলাদেশ ব্যাংক হোক বা বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু প্রণোদনা প্যাকেজ আছে। আমি সবসময় এসএমই, আমি খুবই এসএমই প্রো একজন মানুষ, সো আমি সবসময় চাই যে এসএমই ইজ দ্য, মানে দ্যাটস দ্য ব্যাকবোন অফ অ্যান ইকোনমি। আমাদের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তো এই এসএমই কে কেন্দ্র করে বেশ কিছু প্রণোদনা প্যাকেজ আছে, যেমন মনে করেন লো কস্ট ফান্ড, অ্যাক্সেস টু ফাইন্যান্স হ্যাজ টু বি ইজি। এই অ্যাক্সেস টু ফাইন্যান্সের প্রবলেম আসলে বাংলাদেশের 95% এসএমইর একটাই প্রবলেম হয়ে যায়, যে এসএমই এসদেরকে লো কস্ট ফান্ডিং এ আসলে তারা অ্যাক্সেসটা পায় না। সো অ্যাক্সেস টু ফাইন্যান্স, সেটা কমার্শিয়াল রেট হোক অথবা সেটা লো কস্ট ফান্ড হোক, যদি লো কস্ট ফান্ড ওইভাবে ডিজাইন করা যায়, যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ ফান্ড আছে, বেশ 600 কোটি টাকার এখন নতুন নতুন কিছু উদ্যোগে এসছে। এটা একটা ভালো ফ্রেমওয়ার্ক, ভালো উদ্যোগ। এটা থেকে কে কতজন বেনিফিটেড হতে পারবে এটা হয়তো সময় আমাদেরকে বলে দিবে। সেটাকে বোধ এখন সেটা আবার ডেট প্ল্যানিং থেকে বের হয়ে এখন ইকুইটি প্ল্যানিংয়েও গিয়েছে। তো উদ্যোগগুলো আসছে, কিন্তু থিওরিটিক্যালি উদ্যোগগুলো থাকা বাট একদম প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত, ওই জায়গা পর্যন্ত ইমপ্লিমেন্ট করার যে এজেন্সিরা আছে বা যে স্টেক হোল্ডার্সরা আছে, ওখানে আমার মনে হয় সমন্বয়ের একটু ঘাটতি আছে। ওই জায়গাটার সমন্বয়টা যদি ঠিকমতো করা যায়, তাহলে এসএমইর এই ক্ষেত্রে ফাইন্যান্সিং প্রবলেমটা একটা বড় প্রবলেম সলভ করা যায়।